আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকে একটা রেসিপি ব্লগ নিয়ে আসছি। আসলে শীতকালে মোটামুটি ফুলকপি পাতাকপি সবার বাসাতেই থাকে। তো আজকে আমি তৈরি করব হচ্ছে পাতাকপির একটা পাকোড়া। এটা শীতকালে খেতে খুবই ভালো লাগে, গরমেও অনেকে খায় বাট শীতকালেই বেশি ভালো লাগে আর কি। তো প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা পাতাকপি, তারপরে ধনেপাতা, গাজর, টমেটো, আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ তো মাস্ট, এটা না হলে তো হবেই না। আর হচ্ছে ডিম লাগবে, কোট করার জন্য লাগবে হচ্ছে ময়দা, চালের গুঁড়া, চাইলে একটু বেকিং পাউডারও দিতে পারেন বাট আমি শুধু চালের গুঁড়াটা দিব, যার কারণে আমার বেকিং পাউডারটা লাগবে না। তো প্রথমে আমি করব কি, এই পাতাকপিটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিব, যাতে করে যে এক্সট্রা পানিটা আছে পাতাকপিতে সেটা বের হয়ে আসে, কারণ আমি এখানে এক্সট্রা কোনো ধরনের পানি অ্যাড করব না। আর লবণ দিলে নরম হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গাজর, কারণ গাজরটাও নরম হতে একটু সময় লাগবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার আস্তে আস্তে আর কি সব কিছুই দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন, অথবা চাইলে শুধুমাত্র বাঁধাকপি দিয়েও করতে পারেন। আমি অনেক সময় দেখা যায় বাঁধাকপির পরিমাণটা যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে আমি আবার করি কি, নুডলস একটা বয়েল করে দিয়ে দিই। মানে এটা হচ্ছে আমার টেকনিক। তো যাই হোক, এই যে আমি হচ্ছে পাতাকপিটাকে মেখে নিয়েছি। এখন হচ্ছে একটু মশলা অ্যাড করব, টমেটো দিয়ে দিচ্ছি। এখানে একটু মশলাও অ্যাড করতে হবে, ধরেন আদা, রসুন, সয়া সস, আর হচ্ছে একটু চটপটির মশলা, ভালো লাগে আর কি খেতে। তো আমি এখানে বাকি জিনিসগুলোও দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে লাল মরিচটা মানে গুঁড়া মরিচ যেটা লাল সেটাও দিতে পারেন। এটা আপনার টেস্ট অনুযায়ী আপনি কম বেশি অ্যাড করতে পারেন। অনেকে আবার টেস্ট বাড়ানোর জন্য হালকা চিনিও দেয়। তো আমি এখানে ধনেপাতা দিয়ে বাকিটা মেখে নিলাম। মেখে ঠেকে তারপরে মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে ডিম দিব। ডিম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি আপাতত 2টা দিব, কারণ পাতাকপিটা বেশি বড় ছিল না। আর ডিম দেওয়ার কারণে না টেস্টটাও খুব বেড়ে যায়, সফট হয়, প্লাস ক্রিস্পিও হয়, মানে ভিতরটা সফট থাকে, বাহিরটা ক্রিস্পি থাকে। তো অনেক সময় অনেকে ময়দার গুঁড়াও ইউজ করেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বেশিরভাগ চালের গুঁড়াটাই দিই, আমার কাছে চালের গুঁড়াটাই বেশি ভালো লাগে। তো এখানে চটপটির মশলাটাও আমি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো। চটপটির মশলায় অনেক রকমের মশলা থাকে, যার কারণে টেস্টটা বেড়ে যায়। আপনারা চাইলে চটপটির মশলাটা স্কিপ করে ম্যাগি স্বাদে ম্যাজিক যেটা না, সেটাও ইউজ করতে পারেন, বাট আমার কাছে চটপটির মশলাটার টেস্ট বেশি ভালো লাগে। তো এখানে তারপরে দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়া। এখন আস্তে আস্তে চালের গুঁড়া দিয়ে মিক্স করে নিব, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আসলে এই চালের গুঁড়াটা কতটুকু লাগতেছে। আর যেহেতু এক্সট্রা পানি দেই নাই, বাঁধাকপির ভেতর থেকে যে পানিটা বের হয়েছে আর ডিমে যতটুকু হয়েছে ততটুকুর জন্য আমার যেটুকু চালের গুঁড়া প্রয়োজন সেটুকুই দিব। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন, বাট আমি ময়দাটা ইউজ করি না, আমি শুধু চালের গুঁড়া দিয়েই করেছি। চালের গুঁড়া দিলে বেশি ক্রিস্পি হয় আর ভালো লাগে। ময়দা দিলে আমার কাছে কেমন জানি নরম নরম লাগে, আমি একটু মচমচাটাই খেতে পছন্দ করি, এই জন্য এইভাবেই বানাবো। তো আমার এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে চুলায় তেল গরম করে নিয়েছি, এখন আস্তে আস্তে করে আমি পিঠাগুলা দিয়ে দিব। তারপরে এপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার বাঁধাকপির পাকোড়া। এই শীতের বিকেলে বাঁধাকপির পাকোড়া আর 1 কাপ চা হলে আর তো কিছুই লাগে না আমার মনে হয়। আর বাঁধাকপির পাকোড়াটা মোটামুটি ছোট বড় সবাই খেতে পছন্দ করে, যেহেতু তেলের। তো আমরা যারা বয়স্ক মানুষ আছি তারা আর কি একটু কমই খাওয়া ভালো। তারপরও আসলে সবসময় তো খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু খাওয়া যেতেই পারে। তো এই যে দেখেন আমার পাতাকপিগুলোর পাকোড়া কি সুন্দর করে ভাজা হয়ে গেল। এখন হচ্ছে আমি তুলে নিব, আর তারপরে হচ্ছে গরম গরম সার্ভ করব। আমার আম্মু নানুর কাছ থেকে একটা শিখেছিলেন, মানে আমার নানু যেভাবে করতো, উনি হচ্ছে এত কিছু দিতেন না, বাঁধাকপি দিতেন, একটু পেঁয়াজ দিতেন, কাঁচামরিচ দিতেন, আর সাথে হচ্ছে চিনি দিতেন। ওইটার টেস্টটাও আবার ডিফারেন্ট, আবার এইটার টেস্টটা একটু ডিফারেন্ট। দুই রকমের টেস্ট আমার ভালোই লাগে আর কি খেতে। তো যাই হোক, আপনাদের সাথে শর্টকাট একটা মজাদার রেসিপি শেয়ার করে ফেললাম আজকে। আসলে কি ভিডিও করব না করবো কিছুই বুঝি না, দাঁতের ব্যথায় কখনো কমে কখনো বাড়ে, তো ভাবলাম শর্টকাটে যেটা শেয়ার করা যায় আপনাদের সাথে সেটাই করে নিলাম। তো যাই হোক, আমার এক ব্যাচ ভাজা শেষ, এখন আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি, আর এই ব্যাচ ভাজতে ভাজতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য জানাচ্ছি ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।